হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে খেয়েছিলাম রুটি, সবজির তরকারি আর চা। এটা না, চাটা না হলে না দিনটা ঠিক শুরু হয় না। তারপরে মায়ের হাতে একটু টুকটাক কাজ করলাম। মা একা কাজ করে তো সেই জন্য একটু আনাজটাও কেটে দিচ্ছিলাম। এখানে আমি আলু, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু, বেগুন সব কিছু কেটে এখানে রেডি করে রেখেছিলাম। আর তারপরেই ছিল বাঁধাকপি। বাঁধাকপিটা যখন আমি কাটছিলাম মার একদমই পছন্দ হয়নি। মা বললো ঠিক আছে তুই উঠে যা, অনেক কাজ করে ফেলেছিস, আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি বলে মা 5-6 মিনিটের মধ্যে স্যাঁত স্যাঁত করে বাঁধাকপিটা কেটে ফেললো। আর সন্ধ্যাবেলা আমাদের একটা ছোট্ট মতো পিকনিক হয়েছিল, মানে ভাই বোনরা সবাই মিলে পিকনিক করেছিলাম। বেশ মজা হয়েছিল, যেটা শর্টস আমি আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। আর তারপরে মেকআপগুলো গুছাচ্ছিলাম, কারণ পরের দিনই আমার একটা মেকআপ আছে। যেদিন মেকআপ থাকে সেদিন আমার এত আনন্দিত লাগে মনটা, মানে ভীষণ এক্সাইটেড থাকি। সেই মতো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম জামাইবাবুর গাড়িতে। এখানে জামাইবাবু বলেছিল আমাকে ড্রপ করে দেবে, সেই মতো জামাইবাবুর গাড়িতে বসে পড়েছিলাম। আর তারপরেই এখন আমি যাচ্ছি হচ্ছে গোচরণ। ব্রাইডের লোকেশন ছিল গোচরণ, সেই মতো বলেছিল গোচরণ স্টেশনে তুমি ওখানে দাঁড়াবে, তারপরে আমাদের লোক গিয়ে ওখান থেকে নিয়ে আসবে গাড়ি করে, ঠিক আছে। তো সেই মতো জামাইবাবু আমাকে দিয়ে আসছিলো। আর চারিদিকে এত প্রকৃতির সুন্দর ছোঁয়া দেখে আমার মনটা জাস্ট ভরে যাচ্ছিলো। সত্যি কথা বলতে আমি প্রকৃতি ভীষণ ভালোবাসি। চারিদিকে গাছপালা থাকবে, মাঝখান থেকে সরু রাস্তা থাকবে, বেস্ট আমার কাছে এটা তো সেরা লাগে সত্যি কথা বলতে। আমি লোকেশনে পৌঁছে গেলাম। আর এখানে মেকআপ তো আমি অ্যাজ ইউজুয়াল সবসময় গুছিয়ে রাখি। আজকেও ব্রাইড একটু লেট ছিল, কারণ স্নান করতে গেছিলো। আর এখানে ব্রাইডের সমস্ত জিনিস রেখে দিয়েছিল, সোনার গয়না ইনক্লুড ছিল। তো এখানে আমাকে একটু খাওয়া দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, একটু জুস দিয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে আমি না খেলে একদমই কাজ করতে পারি না, আমার কষ্ট হয়। ব্রাইডকে কমপ্লিট করে দেওয়ার পর আমি ওখান থেকে চলে আসলাম, কিন্তু ব্রাইডের মা মানে আন্টি ভীষণভাবে জোর করছিল খেয়ে যাওয়ার জন্য। আর এমনি থেকে সত্যি কথা বলতে আমার ভীষণ খিদে পেয়েছিল সেই মুমেন্টটা। 5-6 ঘন্টা কাজ করেছি তো সেই মুহূর্তে আমার খুবই খিদে পেয়েছিল, তাই আমি না করলাম না। তো খাওয়ার আগে আমি একটু 4-5টা দেখে নিচ্ছিলাম, দেখতে বেশ ভালো লাগছিলো। প্রকৃতি ওই যে বললাম আমি ভীষণ পছন্দ করি। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমি চলে আসলাম। আর খাওয়া দাওয়ার ভিডিওটা কিন্তু আমি শর্টসে আপলোড করবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।